ইলিশ বললে অতুলনীয় স্বাদের পাশাপাশি কারো কারো মনে একটা আশঙ্কাও পাক খায়, তা হলো কাঁটা। অনেকেই কাঁটাওয়ালা মাছ পছন্দ করেন না বা খেতে পারেন না বলে ইলিশকেও দূরে সরিয়ে রাখেন। তবে তারা কি চিরকাল কাঁটার ভয়ে ইলিশের স্বাদ থেকে বঞ্চিত হবেন? ইলিশ মাছকে যখন আমরা উইথ বোন খাই, আমরা বাঙালি বোন শুদ্ধ চিবিয়ে যাই, ছোটবেলা থেকে আমরা খেয়ে বড় হয়েছি। বাট when it comes to someone who's not used to a hilsa but likes to eat hilsa, we had to make it boneless. ইলিশ নিয়ে রান্নাঘরে পরীক্ষা নিরীক্ষার অন্ত নেই। এত মানুষের এত রকম পরীক্ষা নিরীক্ষার অন্যতম শ্রেষ্ঠ ফসল হলো বোনলেস ইলিশ। হ্যাঁ, কাঁটাবিহীন ইলিশ মাছ। চিংড়ি মাছের ফিলের মতন করে ইলিশ মাছের ফিলেটা বার করে নেওয়া হলো। বার করে নেওয়ার পরে তারপরে তার স্কিনটা রিমুভ করা হলো। রিমুভ করার পর মাছটাকে বয়েল করে, একটা সার্টেন পয়েন্টে বয়েল করে, এমনি ইলিশ মাছ অল্পতেই বয়েল হয়ে যায়, তো খুব অল্প সময়ে জাস্ট ব্লাঞ্চ করার মতন বয়েল করে তার ভার্টিক্যাল কাঁটাগুলো রিমুভ করে নেয়। মৎস্যপ্রেমিকরা অনেকেই বলেন যে মাছের যত বেশি কাঁটা তার স্বাদও তত বেশি। তাই বোনলেস ইলিশ শুনে ইলিশ প্রেমীরা অনেকেই একটু নাক ছিটকন। অনেকেই মনে করেন এসব করলে ইলিশের স্বাদ চলে যায়। কিন্তু যারা কাঁটার ভয় এতদিন ইলিশ থেকে দূরে থাকতেন, তাদের এবার 16 কলা পূর্ণ হবার যোগ। খাঁটি দেশি ভাপা হোক বা পাতুড়ি, আবার বিদেশি স্টাইলে বেকড হোক বা স্মোকড ইলিশের হরেক স্বাদ এখন কাঁটাবিহীন হয়ে হাজির আপনার পাতে। মুখে পুরে চোখ বন্ধ করে খেয়ে ফেলুন। সঞ্জয় মিত্র, এবিপি আনন্দ, কলকাতা।